আপনি হয়তো আপনার জীবনে অনেক কিছু চেয়েছিলেন, যার অনেক কিছুই পাননি। হয়তো নিজেকে একজন সফল মানুষ হিসেবে দেখতে চেয়েছিলেন, সেটাও হয়তো পারেননি। কিন্তু নিজের না পারা বা ইচ্ছে যেগুলো পূরণ হয়নি, সেগুলো সন্তানের ওপর কখনো চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনার সন্তান কিন্তু সম্পূর্ণ আলাদা মানুষ। আপনি হয়তো ভাবছেন যে আমি তো ওর মা বা বাবা, আমার অধিকার আছে সন্তানের ওপর। অ্যাকচুয়ালি আপনার কিন্তু আপনার সন্তানের ওপর কোনো অধিকার নেই। এটা শুনতে খুব রাফ লাগলেও কথাটা সত্যি। আপনি জন্ম দিয়েছেন, বড় করেছেন, মানুষ করেছেন, সে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে এবং সে নিজের মতো করে জীবন কাটাচ্ছে। এটা একটা প্রকৃতির নিয়ম, স্বাভাবিক ছন্দ। কিন্তু আপনার কোনো অধিকারই নেই আপনার ইচ্ছে অনিচ্ছেগুলোকে তার উপর চাপিয়ে দেওয়া। প্রত্যেকটা মানুষ আলাদা, হাতের আঙুলের মতো প্রত্যেকটা মানুষ আলাদা। আমরা ভাবি যে আমরা জন্ম দিলাম বলে আমাদের সমস্ত রকমের অধিকার সন্তানের উপর আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আপনার সন্তান কী চায় সেটাকে প্রায়োরিটাইজ করুন, আপনি কী চান সেটা নয়। যদি আপনার ইচ্ছেকে ফুলফিল করতে গিয়ে সেটা নিজের ইচ্ছেগুলোকে মেরে বসে, তাহলে হয়তো ভবিষ্যতে একটা সময় পর সে আপনাকেই ব্লেম করবে যে তোমার ইচ্ছেগুলোকে ফুলফিল করতে গিয়ে আমি নিজের জীবনকে শেষ করেছি। বা যদি সে সেই ফিল্ডেও সফলতা না পায়, তখন কি বলবেন আপনি? পুরোটাই তো আপনার দোষ, আপনি তো চাপিয়ে দিয়েছেন তার উপরে। এটা কখনোই হওয়া কাঙ্ক্ষিত নয়। কাজে কেরিয়ার চুজ করার সময় বিশেষত যখন দেখবেন আপনার সন্তানের নিজস্ব কিছু ইচ্ছে রয়েছে, সেটাকেই হয়তো সেটা আপনার মনোপুত হচ্ছে না, আমি বলবো একটু বোঝান। যদি না বোঝে তাহলে ও যা চাইছে সেটাই করতে দিন। দরকার নেই তো সবাই আকাশ ছুবে, সেটা কখনোই সম্ভব নয়। কেউ সাধারণভাবে যদি থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দিন। শেষ কথা, জীবনের শেষে শান্তিটাই আসল কথা, তাই না? সারা জীবন ছুটতে ছুটতে কোন দিন দেখব উপরে উঠে চলে গেছি আমরা। এত ছোটা দরকার নেই। সে যেভাবে চায়, যেমনভাবে চায়, শুধু যেন পথটা সঠিক হয় সেই গাইডেন্সটুকু তাকে করুন। আদারওয়াইজ তার উপর ছেড়ে দিন। কিছু কিছু সিদ্ধান্ত একটু বুঝে শুনে নেওয়া আমার মনে হয় বেটার।